29 তারিখ থেকে যে কোনো দিন। এখন তারা যদি ফোন না দেয়, সরকারের পক্ষ থেকে ফোন না দেয়, আপনারা কি যাবেন? না না, অবশ্যই। আমি তো যাবেন কি, আপনারা করবেন কিনা? না, আপনি তো আমাকে বলতে হবে আপনি 29 তারিখ আসুন। যে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে দাওয়াত দিয়েছিলেন, আপনি যেতে পারেননি, এখন আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে দাওয়াত দিবেন কিনা যে আসেন? না, মাননীয় প্রধানমন্ত্রী যদি আসতে চান দাওয়াত দিতে পারে, ওটা তো সমস্যা না। আপনি আমার বাড়িতে আসেন, আপনি আমাকে ডাল ভাতে দাওয়াত দিয়েছিলেন, আমি রাখতে পারিনি, আপনি মেহরবানি করে এখন আমি অত্যন্ত দুঃখিত, কারণটা আমি ব্যাখ্যা করেছি। এখন আপনি আসেন আমার বাড়িতে, ডাল ভাত খান, খেতে খেতে আমরা বর্তমান সংকট সম্পর্কে আলোচনা করবো। আর এখানে একটা কথা আমি বলতে ভুলে গেছি, মসি ভাই পার্লামেন্টের কথা বারবার খালি সংসদের কথা বলেন, সংসদের কথা বলেন, সংসদে পাশ হচ্ছে। সংসদ কি জিনিস জানেন না? 70 অনুচ্ছেদ ওনার জানা নাই? 70 অনুচ্ছেদ অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী বা দলীয় নেতা বা নেত্রী যেই সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী যারা পক্ষে আছে হ্যাঁ বলুন, হ্যাঁ বলতে হবে, যারা বিপক্ষে আছে তারা না বলুন, না বলতে হবে। না যদি না, প্রধানমন্ত্রী আছে, মাননীয় প্রধানমন্ত্রী যদি বলেন যে হ্যাঁ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, সবাই তার দলের সবাই 70 অনুচ্ছেদ অনুযায়ী বলতে হবে হ্যাঁ হ্যাঁ। আর উনি যদি বলেন না হবে না, তাহলে যত আমি যদি সময় পেতাম বাকশালের ব্যাপারটা, আমি যদি 70 অনুচ্ছেদ না থাকতো আমি এখানে ব্যাখ্যা করতে পারবো না, তবুও আমি বলবো 70 অনুচ্ছেদ না থাকলে 4th সংশোধনী পাশ হওয়াটা হবে একটা বঙ্গবন্ধুর মতো লোকের পক্ষে একটা অসুবিধাজনক হতো। সেটা এখন অনেকে আমার কাছে হয়তো ব্যাখ্যা চাইবেন, যে ব্যাখ্যা চাইলে আমি ব্যাখ্যা চাইতে আমাদের সময় শেষ একেবারে।